যে কোনো মেয়েকে এই 5টি প্রশ্ন করুন, মেয়েটি আপনার প্রেমে পড়ে যাবে। একটা মেয়েকে আপনার খুব পছন্দ হয়ে গেল, ভাবতেছেন মেয়েটিকে আরামসে পটিয়ে ফেলবেন। না রে ভাই, সেই সুযোগ আর নাই। একটা মেয়ের পিছনে সবসময় 10 থেকে 15 জন লাইন ধরে থাকে, আজকাল পাবলিক টয়লেটের মতো। আপনি যে মেয়েটিকে পটানোর চেষ্টা করতেছেন, একবার খোঁজ করে দেখুন, দেখবেন তার মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড, বান্ধবীর ভাই, প্রতিবেশী ছেলে ইত্যাদি আরো কত ছেলে যে তার পিছনে আদা জল খেয়ে লেগে আছে তাকে ফটানোর জন্য, সেটা আপনি আইডিয়াও করতে পারবেন না। আপনি জানেন যে মেয়েদের প্রশংসা করলে মেয়ে পটে যায়। ভাবতেছেন মেয়ের প্রশংসা করবেন, কি প্রশংসা করবেন? বলবেন তোমার হাসিটা অনেক সুন্দর, বা তোমার কণ্ঠটা অনেক সুন্দর, বা তুমি দেখতে অনেক সুন্দর। এগুলো কোনো মেয়েকে বললে মেয়ে মনে মনে বলবে, দুর্বল শর্ত, এগুলো তোর আগে বহুজন বলেছে, পারলে নতুন কিছু বল। কি করবেন মাম্মা? নতুন কিছু বলা ছাড়া আর কোনো উপায় নাই। না না, হতাশ হয়েন না, আমি আছি তো। তাহলে চলুন, আজকে আমি আপনাকে এমন ব্যতিক্রম ধর্মী 5টি প্রশ্ন শেখাবো, যে প্রশ্নগুলো এতটা রোমান্টিক আর এতটা মজার যে আপনি যদি কোনো মেয়েকে এই প্রশ্নগুলো করেন তো মেয়ে 100% পটে যাবে। নাম্বার 1, আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে অনলাইনে, মোবাইলে অথবা সামনাসামনি কথা বলার সময় তাকে প্রশ্ন করবেন, আচ্ছা কোনটা লবণ আর কোনটা চিনি, এটা তুমি মুখে দিয়ে বুঝতে পারো? তো মেয়েটি অবশ্যই বলবে হ্যাঁ, কেন? তখন আপনি বলবেন, তুমি এত মিষ্টি একটা মেয়ে যে আমার তো মনে হয় তুমি যদি লবণ ও মুখে দাও তো সেটাও চিনি মতো মিষ্টি লাগবে। তো মাম্মা, বুঝতেই তো পারতেছেন, এমন ব্যতিক্রম ধর্মী প্রশংসা মেয়েটি জীবনেও কোনো ছেলের থেকে পায়নি। তো এবার আপনি আইডিয়া করে নেন, এমন অস্থির একটা প্রশংসা পাওয়ার পর মেয়েটির কি অবস্থা হবে। নাম্বার 2, সোজা সাপটা প্রশংসাটা অনেক পুরাতন হয়ে গেছে। আপনি বলবেন সেই রাত আর অমাবস্যা রাত থাকবে না, জ্যোৎস্না রাত হয়ে যাবে। তাই চলুন এই প্রশংসাটার আপডেট ভার্সন শিখে নিন। আপনি মেয়েকে বলবেন, অমাবস্যা রাতে তুমি যদি বাইরে বের হও তাহলে কি প্রবলেম হবে জানো? মেয়ে বলবে কি? কারণ চাঁদ বের না হওয়া পর্যন্ত অমাবস্যা রাত থাকে, চাঁদ বের হলে তখন তো সেটা জ্যোৎস্না রাত। এই কথাটির সাহায্যে আপনি তাকে কৌশলে চাঁদের সাথে তুলনা করলেন, কিন্তু সেটা পুরাতন স্টাইলে না করে একদম আপডেট ভার্সন করলেন। তো চলুন এবার পরের পয়েন্টে। নাম্বার 3, আপনি যে মেয়েকে প্রশংসা করে পটাতে চান তার সাথে কথা বলার সময় তাকে এই প্রশ্নটি করবেন। তাকে বলবেন, রাতে ঘুমাতে গেলে অল্প সময়েই তোমার ঘুম চলে আসে? তো মেয়ে যদি বলে হ্যাঁ, কেন? তখন আপনি বলবেন, আমি এটাই আইডিয়া করেছিলাম, কারণ তুমি এত সুন্দর যে ঘুমও তোমাকে ছাড়া থাকতে পারে না। কি মাম্মা, প্রশংসাটা পুরাই অস্থির ছিল না? মেয়ে যদি প্রশ্নটির উত্তরে হ্যাঁ এর জায়গায় না বলে তাহলে কি হবে? টেনশন নিয়েন না, সেটার ঔষধও আমার কাছে আছে। নাম্বার 4, আপনি মেয়েটিকে বললেন, রাতে ঘুমাতে গেলে অল্প সময়ই তোমার ঘুম চলে আসে। মেয়ে বলল না, কেন? তখন আপনি বলবেন, আমি এটাই আইডিয়া করেছিলাম, কারণ তোমাকে দেখে হাজারো ছেলের রাতের ঘুম নষ্ট হয়, তো তাদের অভিশাপ লাগবে না। চলুন এবার পরের পয়েন্টে। নাম্বার 5, যে মেয়ের সাথে আপনার অলরেডি ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, অথবা আপনি অলরেডি মেয়েটির সাথে ফ্রি হয়ে গেছেন, এমন মেয়েকে পটানোর জন্য মেয়েটিকে এই প্রশ্নটি করবেন, তোমার চোখ থেকে তোমার হৃদয়ের দূরত্ব কত কিলোমিটার? তো এমন আজব প্রশ্ন শুনে মেয়েটি বলতে পারে মানে বা কেন? তখন আপনি বলবেন, আমি তোমার চোখের মাঝে হারিয়ে গেছি, বের হবার রাস্তা খুঁজে পাচ্ছি না, ভাবতেছি এখান থেকে সিএনজি ধরে সোজা তোমার হৃদয়ে চলে যাব। তো মশাই, বুঝতেই তো পারতেছেন এই কথাটি কতটা রোমান্টিক। আর এমন অস্থির একটা কথা শুনেও মেয়েটি যদি না পটে তো কি আর করবে? কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। সরি, এটা একটা ডায়লগ ছিল, হঠাৎ মনে পড়ে গেল তাই মজা করে বলে দিলাম। এগুলো মেয়েদেরকে বলে মেয়েদেরকে মজা দিবেন, মেয়ে পটাতে পারলে তো আর কথাই নাই, সব মজা লুটে নিবেন। তো এই ভিডিওটিতে একটা লাইক দেন না, আমিও মজা পাই।
আর কোন প্রশ্নটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করলে ভালোই তো হয়। কম্বলের মাঝে শুয়ে থেকে আপনার কমেন্টগুলো পড়তাম আর মজা নিতাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।